আসসালামু আলাইকুম। রেডি নিউজ 39 আনোয়ার হোসেন। পাল্টেছে অবস্থান, ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন। নিজেদের অবস্থান পাল্টে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে আজ শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। শুধু সংস্কার থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বললেন তারেক রহমান। মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২১ সেপ্টেম্বর সিরাজগঞ্জের এক স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে ভার্চুয়ালি কথা বলেন তিনি। চেন্নাইতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে বাংলাদেশের রান ১৫৮, প্রয়োজন আরও ৩৫৭। অন্যদিকে রফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট খেলোয়াড় সাকিব আল হাসান। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শায়েস্তা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। বাংলাদেশীয় অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ২০ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে এই ভাষণে তিনি কথা বলেন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া। পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সভার ভাষণে তিনি কথা বলেন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া।